হাই, আমি রাসেল। আমি আসলে মূলত শুরু করতে যাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা সিরিজ, যেখান থেকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে টিউটোরিয়াল সিরিজগুলো দেওয়ার চেষ্টা করব। যারা বিগিনার, যারা আসলে কিছুই জানেন না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে, আহ, আহ, তা- একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর। আস্তে আস্তে আমি সিরিজগুলো করব। তো সিরিজগুলো করার আগে আমি আসলে এই প্রথম পার্টে আমি আসলে কিছু কথাবার্তা বলবো। বেসিক্যালি মনে করেন ওয়েব ডিজাইনটা কি, বা ওয়েব ডিজাইন আসলে ডিজাইন জিনিসটা কি এবং ডেভেলপ জিনিসটা কি, ঠিক আছে? আর আহ, এ মানে কোথা থেকে কিভাবে শুরু করা যায়, প্রথমে কি করব, প্রথমে কোন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করব, কিভাবে কি কি ল্যাঙ্গুয়েজ থাকে, হ্যাঁ, এসব ব্যাপার নিয়ে আমি কথা বলবো। তো নর্মালি আমি যে কথা বলতে পারি, যে আমরা নর্মালি একটা পেজ দেখি, যে মনে করেন এই যে সবাই হয়তো বা এটার সাথে পরিচিত, যে ফেসবুক একটা ওয়েবসাইট, এটা সম্পর্কে আমরা ক্রিয়েট করি বা এগুলো লগ ইন করি। আসলে মোটামুটি কেউ কিছু জানি আর না জানি, বাট ফেসবুকটা খুব বেটার, খুব কম মানুষ আছে যারা জানে না এটা সম্পর্কে। দেন আমি একটু প্রিফার করি যে ওয়েব, এই যে একটা লিঙ্ক থাকে, এটি আসলে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা আসলে ডিজাইন করতে হয়। নর্মালি মনে করেন একটা ফরম আছে যেখান থেকে আমরা ইনপুট দিব, এখান থেকে এটা দিব। আমরা এখানে যখন একটা ইউজার নেম বা আমাদের ইমেল নেম দিই, পাসওয়ার্ড দিই, যখন লগ ইন করি তখন যদি ভুল দেয় তাহলে ভুল আমাদের ঢুকতে দেয় না, আর পাসওয়ার্ড যদি সঠিক দেয় তাহলে ঢুকতে দেয়। আসলে এটা একটা জায়গায় মানে স্টোর করা আছে, স্টোর করা আছে। বা এই স্টোর করা আমরা যেটা দেখি সামনে, দেখেন এই ফেসবুক লেখা বা এই ছোটো করে ইমেল আর ফোন নাম্বার, পাসওয়ার্ড, এই যে এটা লেখা বা এটা একটা ডিজাইন করা, এই কালো হবে আবার সাদা হবে, এই যে জিনিসগুলো, এই যে ফুল পেজটা, এটি আসলে একটা ডিজাইন করা, এটা বলে ডিজাইন, ওয়েব ডিজাইন। আর ডেভেলপমেন্ট বলতে এটার যে ব্যাকএন্ডে এটা থাকে, এটা হলো ফ্রন্ট এন্ড। আর এটার ব্যাকএন্ডে যেগুলো থাকে, যে মনে করেন আপনার পাসওয়ার্ডটা নিয়ে যাবে কোথায় যাবে, যে এটার সার্ভারটা যে জায়গায় আছে আর কি, ওই জায়গাটায় নিয়ে যাবে সার্ভারের কাছে। তারপরে ওখান থেকে ডাটা নিয়ে আপনার হইলো কি হইলো না, বা আপনার কি সঠিক ইনপুট দিচ্ছেন কি না, এইটার ব্যাপারে দেখবে। তারপর চেক করার পর যদি সঠিক জিনিসটা হয় তাহলে আপনাকে দেন লগ ইন করতে দেবে আপনার হোম পেজে। এই জিনিসটি আসলে ডিজাইন। আরও ওই যে যেগুলো নিয়ে ডাটা আদান প্রদান করে, এগুলো ব্যাক এন্ডে যে কাজ করে, এটি হলো ডেভেলপমেন্ট। তো আসলে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে আমাদের কি কি প্রথম দিক দিয়ে দরকার, আমি আসলে সেটা জানবো। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কোড প্রোগ্রামিং বলতে এরকম শুরু করা যাক। প্রথমে আমাদের শুরু করতে হবে HTML থেকে। তারপর আমাদের শুরু করতে CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, PHP জানতে হবে, MySQL জানতে হবে। হ্যাঁ, আমি আসলে একদম বেসিক থেকে শুরু করব, HTML থেকে শুরু করব, আপনারা কীভাবে কাজ করবেন। আর CSS আমি আস্তে আস্তে এটার উপরে সিরিজ করব। তো আহ, আমি একদম প্রিফার করব যারা একদম বিগিনার তাদের জন্য, যারা আসলে কিছুই জানেন না এটা সম্পর্কে, বা এই ডিজাইন সম্পর্কে আর ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো কিছুই ধারণা নেই। যেমন নর্মালি আমি মিন করতে পারি যে যারা অনেক আছে ইন্টারমিডিয়েট এসএসসিতে, যারা একটা তাদের একটা সাবজেক্ট আছে ICT, তার ভিতরে একটা অধ্যায় আছে ও ডিজাইন ডেভেলপমেন্ট, এইটা সম্পর্কে, বেসিক ব্যাপার সম্পর্কে। আসলে তারা আসলে কিছু জানে না, তাদের দেখলেও হবে, তারা আসলে এটা দিয়ে যদি কাজ করে বা দেখে আস্তে আস্তে আগাতে পারে। তো যাক, কথা না বাড়িয়ে শুরু করি। আমি আসলে প্রথম থেকে শুরু করব, যে HTML থেকে শুরু করে। HTML আসলে কি আমাদের বুঝতে হবে, যে আমরা একটা কাজ করবো। আসলে আমি আগে একটু কথা বলি এটা সম্পর্কে, আপনারা বোঝার পরে যদি এই জিনিসটা একদম বোঝার দরকার নাই, যদি কোনোভাবে আমার কথাগুলো এগুলো বোঝেন, তারপর প্র্যাকটিক্যালি যখন আমি কাজ করবো তখন আপনাদের বুঝাইতে বা দেখাইতে, মানে আপনারা অনেক কোশ্চেন থাকবে যেগুলো আগে যদি আমি কথাগুলো বলি হয়তো বা কোনো কোশ্চেনগুলো থাকবে না, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো শুরু করি। যে আসলে মূলত HTML জিনিসটা কি, হোয়াট ইজ HTML, আমাকে বুঝতে হবে। HTML একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েট ওয়েব পেজ। একটা ওয়েব পেজ করার জন্য এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে মূল HTML ছাড়া কোনো ওয়েব পেজ আসলে হয় না। এটা যে মূল যে একটা ভিউ আমরা দেখতে পারি সামনে,
নর্মালি একটা ফেসবুক পেজটা আমরা দেখলাম, ওটার সামনে যে ভিউগুলো দেখলাম ওটাতে মার্কআপটা করা, আসলে ওরা আমাদের ওই মার্কআপটাই হচ্ছে গিয়ে আমাদের HTML। তো HTML এর ফুল মিনিং হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং একটা মার্কআপ যে একটা ল্যাঙ্গুয়েজ মানে টেক্সট একটা, এটা মার্কআপ করবে, হাইলাইট করবে জাস্ট এরকম একটা কিছু। HTML ডিসেবল অফ স্ট্যান্ডার্ড ওয়েব পেজ ইউজিং এ মার্কআপ, মানে একটা পেজে যে মার্কআপগুলো আছে, যেগুলোই আছে সেগুলোই একটা HTML। হ্যাঁ হ্যাঁ যে কাজগুলো করা হয়, যেমন HTML ট্যাগ, লেবেল, প্রেসিং অফ কন্টেন্ট, সিউজ দ্য হেডিং, প্যারাগ্রাফ, তারপরে টেবিল অ্যান্ড সো অন। মানে এই যে HTML কাজ করে আসলে হেডিং নিয়ে প্যারাগ্রাফ হয়, টেবিল নিয়ে বিভিন্ন হেডিং করা যায়। যেমন নর্মালি আমরা মনে করি নিউজ করতে গেলে দেখেন হেডিং থাকে আজ হরতাল বা কাল ধর্মঘট, এটার নিচে একটা প্যারাগ্রাফ থাকে, টেবিল আকারে বিভিন্ন জিনিস থাকতে পারে, এগুলো নিয়েও কাজ করে। তো browser do not display the HTML tag but use then the render of content of page। মানে ব্রাউজারে আমরা যখন ব্রাউজ করব, আমি ব্রাউজ নিয়ে আলোচনা করব যে কি ব্রাউজ কীভাবে ব্যবহার করতে হয়। নর্মাল একটা জিনিস বলি যে ব্রাউজারে কখনোই এই যে HTML যে যে একটা ট্যাগ বা এটার একটা কোডিং বা এটার যে মার্কআপগুলো যেভাবে আমরা কাজ করবো, এটা কখনোই পেজে শো করবে না, এটা শুধু একমাত্র কন্টেন্টগুলো শো করবে। আচ্ছা, আহ, আচ্ছা এরপর দেখি HTML পেজ এক্সট্রাকশন। আসলে HTML পেজের এক্সট্রাকশনটা কীভাবে হতে পারে, তো দেখা যাক। HTML এর পেজের স্ট্রাকচারটা হবে HTML দিয়ে শুরু হবে এবং HTML দিয়ে শেষ হবে। এর ভিতরে থাকবে দুইটা ভাগ, একটা থাকবে হেড হেড আর একটা থাকবে বডি। আমি হেডের ভিতর মনে করেন টাইটেল বা অনেক কিছু ব্যবহার করতে পারি, আমরা আস্তে আস্তে দেখবো। যে এর একটা আমরা নর্মালি ভাবি যে HTML শুরু এবং শেষ আছে, এর ভিতরে দুটো ভাগ থাকবে, একটা থাকবে হেড, একটা থাকবে বডি। আমরা বডির ভিতরে অনেক কিছু আমাদের যা লেখার সেগুলো আমরা লিখবো, যেগুলো আমাদের দরকার, যত এলিমেন্ট আছে যেগুলো এলিমেন্টগুলো কন্টেন্টগুলো সবগুলো ব্যবহার করবো আমরা বডি ট্যাগের ভিতরে। আর হেড ট্যাগের ভিতরে মনে করেন টাইটেল, নর্মালি একটা পেজ টাইটেল কি, আমি নর্মালি টাইটেল বলতে পারি পেজ, একটা পেজের যে একটা ডকুমেন্ট। আমি মনে করি আমার একটা পেজ করলাম, আমি একটা পেজে রাখলাম আমার সম্পর্কে, আর একটা পেজে রাখলাম যে রহিমের সম্পর্কে, আর একটা পেজে রাখলাম করিমের সম্পর্কে। তাহলে তিনটে পেজে সেম, কিন্তু আমি হেডিং আমার দেখতে হবে যে উপরে লেখা থাকবে যে আমার নাম রাসেল, রহিম, আবদুল্লাহ বা এরকম একটা নাম থাকবে, এগুলো হেডিং থাকবে। বেসিক্যালি এই যে একটা জিনিস, এগুলো হলো হেডিং, মানে টাইটেল সম্পর্কে আরো বলবো যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন বুঝতে পারবেন। তো সামনে যাই। তারপর আমি একটা সিম্পল HTML ড্রপ করলাম যে কিভাবে একটা HTML মানে এক্সট্রা হতে পারে বা কিভাবে কোডিং করতে পারি আমরা নর্মালি। দেখেন উপরে এখান থেকে শুরু হবে ড্রপ ট্যাগ HTML, আমি একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তারপরে HTML শুরু এবং শেষ। এই যে ব্র্যাকেটগুলো, যে এখন প্রশ্ন আসলে এই যে ডকুমেন্টস টাইপ, আমি এইমাত্র দেখলাম একটা এক্সট্রাকচার যে উপরে HTML থেকে শুরু এবং এই থেকে শুরু, এই HTML থেকে শুরু এবং শেষ দুইটা পার্ট, এই যে হেডার একটা পার্ট এবং বডি একটা পার্ট, তাহলে এটা আসলে কোনো, হ্যাঁ অবশ্যই এর প্রশ্ন উত্তর আছে, আমরা সামনে দেখবো। এখন আমরা কিভাবে ব্যবহার করব দেখেন, আমরা আসলে ট্যাগগুলো এগুলো এক একটা ট্যাগ কি আমরা সেটা জানবো। তো আমরা প্রথম প্রশ্নটা একটা খুঁজি যে ডকুমেন্ট টাইপ আসলে কি। HTML শুরু করার আগে আমি একটা ব্যাপার বলি যে HTML আসলে এর একদম বেসিক্যালি শুরু হয়েছে 1991 সালে, 91 সাল থেকে শুরু হয়েছে HTML আসলে
এটা একটা ভার্সন আছে, আস্তে আস্তে এগুলো ডেভেলপ হইতেছে, আরও ভার্সন অথবা আরও সামনে আসবে। এখন 2014 শেষ রিলিজ হয়েছে HTML5। আমরা মূলত এই প্ল্যাটফর্মে কাজ করি এখন HTML5 এর। তো ভার্সন অনুযায়ী HTML5 শুধু HTML আসছে 1991 সাল, তো আপডেট করে HTML 2.0 করছে 1995 সাল, HTML 3.2 করছে 1997 টাকা, HTML 4.01 করছে 1999 সালে, তারপর XHTML করছে 2000 সালে, HTML5 2014। তো এর ভিতরে সবচেয়ে পপুলারিটি মানে বেশি বেশি ডেভেলপাররা যখন অনেক আসছে, তারা বেশি বেশি কাজ করতে HTML 4.01, তারপর থেকে HTML5 এখন ম্যাক্সিমাম কাজ করে। অনেক ডিফারেন্ট, HTML5 অনেক এক্সক্লুসিভ, অনেক কিছু এর ভিতরে আছে যেগুলো হয়। তো এই জন্য আমি দেখি নর্মালি HTML এলিমেন্ট অ্যান্ড HTML5 যখন থাকতাম তখন একটা ডিক্লারেশন বুঝতাম কেমন যে এটা এটা HTML5 বা ব্রাউজার বুঝবে কীভাবে যে HTML5 এই 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 মানে এই ডকুমেন্টস দিয়ে এটা HTML সব এদের ভিতরে যত ট্যাগ লেখা থাকবে সবগুলো HTML5, বা এটার বুঝবে কেমনে যে এটার ভিতরে যত ট্যাগ থাকবে বা এটার ভিতরে যে এলিমেন্টগুলো আমরা যে কোডিংগুলো ব্যবহার করব সেগুলো HTML 4.01 বা XHTML হবে। সেক্ষেত্রে যখন আমরা নর্মালি অনেকে আছে যে না আমরা ব্যাকএন্ডে কাজ করবো 4.01 দিয়ে কাজ করবো, তখন তাকে অবশ্যই এটি ডিক্লেয়ার করবে ডক টাইপ HTML পাবলিক এই স্ল্যাশ দিয়ে এটা ব্যবহার করতে হবে। তারপরে যদি না আমি XHTML দিয়ে কাজ করবো তাহলে এটি রিসিভ করে। নর্মালি আমরা HTML5 আমি দেখাবো HTML5 এর উপর কাজ করবো, এই জন্য ডক টাইপ HTML দিয়ে আমরা এটি শুরু করবো, এই জন্য এটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখন আমি আসি এই যে নর্মাল কোড, এইটার একটা ডিক্লারেশন নিয়ে যে আমরা আসলে এইভাবে কি কোনটা কি বলে কীভাবে কাজ করে আমরা এটা দেখি। আচ্ছা, বিষয়টা হলো কি আমি যদি দ্য ডক টাইপ এটা কি ডিক্লারেশন ডিফাইন দ্য ডকুমেন্ট টু HTML5, আমি এইটার মাধ্যমে প্রথমে আমি ডকুমেন্ট করে নিলাম আমরা HTML5-এ কোডিং করবো। তো দ্য HTML এলিমেন্ট রুট এলিমেন্ট ফর HTML, আমি অবশ্যই জানি এটা আমার HTML যখন আমি প্রোগ্রামিং করবো আমার এটা এই এলিমেন্টটা হলো রুট এলিমেন্ট, যেটা শুরু এবং শেষের ভিতর সব করতে হবে। হেড এলিমেন্ট দ্য কন্টেন্ট মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ডকুমেন্টস, এটার একটা কন্টেন্ট মেটা, আমি মেটা নিয়ে কথা বলবো বা এটা নিয়ে একটা আলোচনা আছে সামনে। তো মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ডকুমেন্ট, এই যে ডকুমেন্টগুলো কীভাবে হ্যান্ডেল করবে, এটার কীভাবে কাজ করবে, এটা হেড ট্যাগের ভিতরে সব কিছুই ডিক্লেয়ার করা থাকে। তো যাক, দ্য টাইটেল এলিমেন্ট স্পেশাল দ্য টাইটেল ফর ডকুমেন্টস, যে আমি আগেই বলছি যে টাইটেল জিনিসটা কি আসলে মানে স্পেশালভাবে যে একটা পেজের জন্য একটা যেবল আমি রাসেল নামে একটা পেজ, আবদুল্লাহ নামে একটা পেজ, রাব্বি নামে, রহিম নামে, করিম নামে একটা পেজ থাকবে, বা অ্যাবাউট আকার থাকবে, বা একটা ই কমার্স গেলে প্রোডাক্ট থাকবে, একটা সম্পর্কে ব্লগ থাকবে, এই যে একটা পেজ উপরে ব্লগের নাম কি থাকবে, এই যে একটা টাইটেল থাকবে, যে একটা এইগুলি টাইটেলের ভিতর থাকে। বডি কন্টেন্ট দ্য ডিজেবল পেজ কন্টেন্ট, যত প্রকার আমার যত কন্টেন্ট আছে এই এলিমেন্টের ভিতরে সব কিছু হবে। যে এইচন পি, আমি নর্মালি এক্সট্রা দেখছি এইচন দিছি, একটা পি ট্যাগ দিছি, আসলে এইগুলোই মূলত আসলে ট্যাগ, বা এইগুলোর উপর ভিত্তি করে আমাদের মার্কআপগুলো যেগুলো হবে এটার উপর ভিত্তি করেই হবে। যাক, এখন আছে যে ডক টাইপ ডিক্লারেশন, আসলে এটা কি কোনো রুলস আছে কি না ডক টাইপ এগুলো ডিক্লারেশন করার জন্য আমি 4.01 ব্যবহার করি, XHTML ব্যবহার করি, বা HTML5 ব্যবহার করি? আসলে না, এটা কোনো ডিক্লারেশনে এই যে ছোটো হাত হবে কিনা বড় হাত হবে কিনা এর প্রবলেম আছে কিনা বা আসার বিষয়ে ডক টাইপ, আসলে না, এটা একটা কেস নট ডিক্লারেশন ইজ নট এ কেস সেন্সিটিভ, এটা কোনো কেস সেন্সিটিভ না, আপনি ছোটো হাত বড় যেগুলোই লেখেন। আর ডক টাইপ ডিক্লারেশন ফর HTML, অনলি ফর HTML এর জন্য এটা ব্যবহার করা হয়, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP CSS এর জন্য ব্যবহার করা হয় না, শুধু HTML লেখার জন্য এটা ব্যবহার করা হয়। তো ডক্টর দ্য HTML আমি বুঝলাম। সর্বপ্রথম আসি আমি ট্যাগ, আসলে ট্যাগ জিনিসটা কি আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ট্যাগ আমি আসলে ট্যাগগুলো করবো সব কিছু HTML যতটুকু করবো সবগুলো ট্যাগ, একটা ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। তো এইটাকে শুরু আছে শেষ কীভাবে শুরু করবো, আমি একটা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়া শুরু এবং শেষ করলাম করে এদেরকে আমরা ট্যাগের নাম দিতে হবে, যে ট্যাগ হোক HTML5 হাজার ট্যাগ আছে, এমনগুলো দেখবো সামনে কী ট্যাগ আছে, এগুলো ট্যাগটা এই জায়গায় ট্যাগের নাম লিখতে হবে এবং আমার লিখতে হবে কন্টেন্টগুলো লিখতে হবে, যাতে আমি কন্টেন্টগুলো যে দেবো ওই কন্টেন্টগুলো মাঝখানে লিখতে হবে, আমি যাই লিখি কেন, যাতে এখানে এইচ অন দিই, এখানে স্ল্যাশ দিয়ে এইচ অন দিয়ে শেষ করতে হবে। শেষ করার পরে নর্মালি আমার
ওই জায়গায় লিখতে হবে যে কাল হরতাল বা এরকম একটা নর্মালি এরকম হবে। তো আমি যখন এটা লিখবো, লেখার পরে আমার নর্মালি একটা ব্রাউজারে আমি কি ব্রাউজারে এভাবে করে শো করবো। আমার একটা ব্রাউজার কিনবো, আমি এক প্র্যাকটিক্যালি দেখাবো। এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। আমি এরপরে খুব শর্ট করে টিউটোরিয়াল করার চেষ্টা করব। এটা যে বেসিক যে জিনিসটা কি এটা বুঝলাম, আস্তে আস্তে আমরা আরও বুঝবো, আরও করবো। সবগুলো টিউটোরিয়ালগুলো দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি ভালো কিছু দেওয়ার জন্য বা কিছু করার জন্য, মানে করতে পারবেন যেন এটা দিয়ে ভালো কিছু একটা ভালো একটা পর্যায় পর্যন্ত যাবেন, এরকম একটা আসলে এরকম লেভেলের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য দেবো। আশা করি সবগুলো দেখবেন, এক এক করে, কোনো মিস করবেন না। যদি একটার পর একটা ভুলে যান অনেক সময় অনেক কিছু বোঝা যাবে না। তো নর্মালি আমি সর্বশেষ যে আলোচনা করবো সেটা হলো ওয়েব ব্রাউজার নিয়ে। আপনি যে কোনো ধরনের একটা আপনি পিসিতে ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম আছে, আইই বলতে ইন্টারনেট এক্সপ্লোর, ফায়ারফক্স আছে, সাফারি আছে, অপেরা মিনি আছে। এগুলো আপনি যে কোনো ইচ্ছা আপনার মতন আপনি কাজ করতে পারেন। তো আমি প্রেফার নর্মালি অনেকে আছে যে ফায়ারফক্স বা গুগল ক্রোম বেসিক্যালি এটা দিয়ে কাজ করে আপনিও করতে পারেন। তো ভিউয়ার, এখানে নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল।